পুজোতে আমাকে নিয়ে যাবে না? না, তার মানে তুমি এই শরীর নিয়ে এই গাড়িতে চেপে দর্জিপাড়া অব্দি যাবে? শরীরখানা ভালো থাকলে যেতে দিতে বুঝি? দিদি, সেজ বউ, ছোট বউ ওরা যাচ্ছে তো? পাগল নাকি? অতগুলো মেয়ে ছেলেকে ওখানে নিয়ে গিয়ে কি করবো? হ্যাঁ, পুজো করবো না তাদেরকে সামলাবো? না না, কেউ যাবে না, মা যাবে, শুধু মা। তাদের সামলাতে হবে কেন? তারা কি ছেলে মানুষ? আচ্ছা, ওদের নিয়ে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? আর ওদের তো আর তোমার মতো মাথায় অত বদ খেয়াল চাপেনি। শুধিয়েছ? এতে শুধু আমার কি আছে? সবাই বাড়ি শুধু চলে যাবে, তুমি একা থাকবে? তবে যদি একটা শরীর টরীর কিছু খারাপ হয়? তবে সে কথা ভেবেই তাদের বুঝি যাওয়া হচ্ছে না? তোর আজকে কি এইটা নিয়ে পড়েছো নাকি? না, এমনি মনে হলো তাই বললো। আর জয়া দিদি এসেছিল। জানি এই ঘরে নাকি তোমার সাথে আলাদা করে দেখা করতে এসেছিল। তার সঙ্গে যে কিসের এত পিরিত বুঝি না। ও বাড়ির খুড়িরা এ বাড়িতে বউদের কখনো আসতে দেয় না, কিন্তু আমার বউয়ের সঙ্গে ও বাড়ির বউদের ভাব আছে। এ বাড়ির অন্য কোনো বউয়ের সাথে সেরকম আছে নেই, কিন্তু আমার বউয়ের সাথে আছে। জিজ্ঞেস করো কেন? কেউ জানে না। সব জিনিস অমন জানা যায় না। এমন কিছু কিছু জিনিস আছে যা বুঝতে হয়। জানতে চাইলে জানা যায় না, বুঝতে চাইলে বোঝা যায়। এও তেমন। তার মানে মনের মিল থাকলে সবকিছু আপনা আপনি মিলে যায়। তো যদি জানতে চায় কি করে মিলল, বলা যাবে না। মিলল যে সেটুকু বুঝে নিতে হবে। না না, মনের মিল থাকলে সবকিছু মিলে যায়? যায়। তাহলে তো তোমার সাথে আমার বিরাট মনের মিল। মিল না? এই যে আমাদের বেটা আপনা আপনি কিরকম হয়ে গেল, তারপরে তো সবকিছুই মিলে গেল। হবে বা? হ্যাঁ, কেন জানি না মনে হচ্ছে তোর সঙ্গে আবার আমার দেখা এই জন্যই।
কবিতাটা বলো না। কোন কবিতাটা? প্রভাত পাখির গান। দুষ্ট মেয়ে, এদিকে। আজি প্রভাতে রবির কর, কেমনি বসিল প্রাণীর পর, কেমনি বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আজ আমি পড়বো না। কেন? ভালো লাগছে না। ভালো না লাগলেও পড়তে বসতে হবে। আজ ছুটি করে দাও না মা। কেন? আজ তুমি আমায় কবিতা বলবে। কোন কবিতা? আজকের দিনটা দাও, আজকের দিনটা দাও না, আমি কাল থেকে চাইবো না আজকে। না দেখি রাগ হচ্ছে? না, রাগ তো তোমার আকার হতে পারে, এটা একটা রাগের ঠাকুর। রাগের ঠাকুর? সে আবার কি? বারে কথায় কথায় রাগ করো না তুমি। সুবর্ণ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, আরে ও ছোট বউ, গেল কোথায় সব? আই সুশীল, উমা, তোমাদের হয়ে গেল? ছেলেটাকে ফেলে রেখে চলে এলি? পেশাদ খাবো না। হ্যাঁ, পেশাদ খাবো না? পেশাদ কি পালিয়েছিল নাকি? পেশাদ খাওয়ার জন্য ভাইকে একা ফেলে রেখে চলে এলাম। সোজা কথা। ও তো ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোচ্ছে। আচ্ছা, হয়েছে হয়েছে, আজকে শুভ দিনে আর বকতে হবে না। যা হাত দিয়ে আয়। বোনের হাতটা দিয়ে দে। হ্যাঁ, যা ভাইয়ের কাছে যা। পেভা ফিরলো না? আরে বাবা, ছেলেরা আমার মহা কাজে ব্যস্ত, দুদণ্ড বসার সময় নেই তাদের। পুজো হতে না হতে ছুট দিল। না না মা,
কাল তো আদালতে মামলার দিন আছে কিনা, এবারে তো তার কাজকর্মগুলো গুছিয়ে রাখ। থাক, আমাকে তুই আর কাজ দেখাস নি শুভ। কাজ করে আমাকে আবার উদ্ধার করে দিচ্ছি, কাজ দেখাচ্ছি, আদালত দেখাচ্ছি। মেজু বউকে তুই দাঁড়া, আমি আসছি। এটা নিয়ে যা। কত ভাই? দেখি যা ভাড়া, ভালো ভালো একটা বড় কাজ মিটে গেল। তুমি বাড়ির কাজটা বন্ধ রেখো না যেন, একটু করে চালিয়ে যেও। পেশাব দাঁড়া। বর্ষাপতি, আমি একটু ওপর থেকে আসছি। কি জানেন কেদারবাবু, এই মামলা নিয়ে তো ভেবো না, ও ঠিক একটা নিষ্পত্তি হয়ে যাবে। আসুন। হ্যাঁ, বড় বউ, শোনো, আজ বিকেলে খুদুকে দিয়ে গঙ্গা দাইকে একটা খবর পাঠিও। মেজে বউর ভাবসাব কিন্তু আমার ভালো লাগছে না। আজকালের মধ্যে কিছু একটা হবে, আর দাপাদাপি করতে বারণ করো, তাতে সংসার রসাতলে যাবে না, বুঝলে? ছোট বউ, হাত পা একটু জল দাও দেখি। মা, আপনি তো বাইরের কাপড় ছেড়ে তারপরে ওপরে উঠবেন। এই কাপড়টা কলঘরে রেখে আসি। মনে করে কাপড়খানা নিয়ে আসা হলো। লক্ষ্মী বউ, যাও রেখে এসো। ওই জলটা ঢালো। এতদিন ধরে সংসার করছে, কি করে শাশুড়ির সেবা করতে হয় এই কচি মেয়েটার থেকে যেন শেখে। ভারী থলেটা হাতে নিয়ে কি আমি দাঁড়িয়ে থাকবো? বাবা, সেজগিন্নি, দাও দাও দাও। সেজগিন্নিকে আমার নেশার খবরটি কে দিল? মেজদির কাছ থেকে শুনেছি। বেশ বেশ। দেখেছেন দেখেছেন, আমি ঠিক জানি মানুষ মাত্রই কি এমনটাই হয় বাচ্চাকুর জামাই। আপনি তো খানিক আলাদা হতে পারতেন। সে কি মেজগিন্নি, তুমি কোন হিসেবে আমাকে
মানুষের থেকে খানিক আলাদা হতে বলছো। কথা দিয়ে আর কথা ঢাকতে পারবেন না। যেই নতুন বউদের দেখেছেন অমনি এতকালে মেজ বউকে ভুলেছেন। সে কি, আমার এমন বদনাম গাইছো? বদনাম কেন? এই যে দুপুরে খাবার পরে পানটুকু আমি আপনাকে লুকিয়ে এনে দিই, সেটা আমার ভাগের আনন্দ, সে তো আপনি ভুলেছেন। আমি তো ভাবলাম তুমি সেজগিন্নিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে এই বুড়োটার ডিউটিতে ফাঁকি দিচ্ছ, তাই আমারও খানিক অভিমান হলো। থাক থাক, ও যে কেবল মুখের কথা, সে আমি বেশ জানি। এমন কথা তুমি কইতে পারলে মেজগিন্নি? সারা পৃথিবী একদিকে, তুমি যে কেবল আমার দিকে। মোটেই মেজগিন্নি পুরনো হয়েছে। শোন শোন, কথাটা শোন একবার। হ্যাঁ, আমার কপালখানার কথাটা একবার ভাব। আমাকে সামনে রেখে এই কথাটা বলে ফেললেন উনি। তোমার সামনে রেখে কোথায় কইল? তোমার আড়ালেই তো কইছিল, তুমি হঠাৎ করে এসে বললে কি করি বল দিন। তা মনের কথাটা তো এইটাই নাকি? মনের কথা বটে, তবে গোপন কথা তো নয়। এবারে তবে আমি সংসার ছাড়ি? এমন ভাষা ভাসিও না গিন্নি। দেখো, অপরাধ তো সামান্য, শালাসদের সঙ্গে একটু সময় কাটাতে চাওয়া। বিধি বাম, তুমি এসে পড়লে। আবার